আল্লাহ বলেন, আপনি ওদেরকে আদম পুত্রদের যথার্থ কাহিনী শুনিয়ে দিন। সে যুগে কোরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল এই যে আসমান থেকে একটি আগুন এসে কোরবানি নিয়ে অন্তহিত হয়ে যেত। যে কোরবানিকে উক্ত অগ্নি গ্রহণ করত না সে কোরবানিকে প্রত্যাখ্যাত বলে মনে করা হতো। কাবিল কৃষিকাজ করত, সে কার্পণ্য বসে কিছু নিকৃষ্ট প্রকারের শস্য, গম ইত্যাদি কোরবানির জন্য পেশ করল। হাবিল পশুপালন করত, সে আল্লাহর মহব্বতে তার উৎকৃষ্ট দুম্বাটি কোরবানি করল। অতঃপর আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানিটি নিয়ে গেল, কিন্তু কাবিলের কোরবানি যেমন ছিল তেমনই পড়ে রইল। এতে কাবিল ক্ষুব্ধ হলো এবং হাবিলকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে হাবিল বলল, আল্লাহ কেবলমাত্র আল্লাহ বিরোধীর থেকেই কবুল করেন। যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না। আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্যান্য পাপসমূহের বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে, আর সেটাই হলো অত্যাচারীদের কর্মফল। অতঃপর তার মন তাকে ভ্রাতৃ হত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন, যে মাটি খনন করতে লাগলো, এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ দাফন করবে। সে বলল, হায়, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না, যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি। অতঃপর সে অনুতপ্ত হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবিলের কোরবানি দেওয়ার দুম্বাটি পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির বিনিময় হিসেবে জান্নাত থেকে পাঠানো হয়। আহলে কিতাবদের মধ্যে যুগ যুগ ধরে প্রসিদ্ধ আছে যে হত্যাকাণ্ডের স্থলটি ছিল উত্তর দামেস্কের কাসিয়ন পাহাড়ের একটি গুহায়, যা আজও রক্ত গুহা নামে খ্যাত, যদিও এর নিশ্চিত কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অন্যায়ভাবে কোনো মানুষ নিহত হলে তাকে খুন করার পাপের একটা অংশ আদমের প্রথম পুত্রের আমলনামায় যুক্ত হয়, কেননা সেই প্রথম হত্যাকাণ্ডের সূচনা করে।